আসসালামু আলাইকুম। আমার নাম আবিদ হাসান। ঘটনাটি লিখেছেন নাহিদ হাসান এবং এই ঘটনাটি তার জীবনে সত্যিকারের এক ঘটনা এবং এই ঘটনার সাক্ষী আমি নিজেই। অন্ধকারের ডাক। ঢাকার কাছাকাছি একটি ছোট্ট গ্রাম বহু বছর আগে হঠাৎ করে জনশূন্য হয়ে যায়। বিশেষ একটি কারণে গ্রামের নাম বলা নিষেধ। গ্রামের মানুষজন এক রাতে অজানা আতঙ্কে সবকিছু ফেলে পালিয়ে যায়। সেই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি পুরানো পরিত্যক্ত স্কুল, যাকে ঘিরে নানা ভয়ঙ্কর গল্প প্রচলিত রয়েছে। কেউ বলে গভীর রাতে সেখানে অদ্ভুত আলো জ্বলে ওঠে, আবার কেউ দাবি করে যারা সেই স্কুলে প্রবেশ করেছে তারা আর কখনো জীবনে স্বাভাবিক জীবনে ফিরে আসেনি। ঘটনাটি যেহেতু আমি নিজেই সাক্ষী, আমি নিজেই জানি এটি কত ভয়াবহ। এজন্য আমার এ, এজন্য ঘটনা বলতে গিয়ে অনেক জায়গায় আমি এইভাবে থেমে যাব। তো এই থেমে যাওয়াটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একদিন সাহসী ও কৌতূহলী নাহিদ আর তার বন্ধু আবিদ এবং অভিকে নিয়ে এই রহস্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নেয়। আবিদ ছিল যুক্তিবাদী এবং সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে ভালোবাসতো। নাহিদও একই রকম। অভি ছিল একটু ভীতু স্বভাবের, কিন্তু বন্ধুদের ভালোবাসা তাকে এই অভিযানে যোগ দিতে বাধ্য করে। গভীর রাতে তারা তিনজন টর্চ লাইট হাতে সেই পরিত্যক্ত স্কুলের সামনে উপস্থিত হয়। চারপাশ নীরবতা, ভাঙা দেওয়াল, ধুলো আর মাকড়সার জাল তাদের মনে এক অজানা ভয়ের জন্ম দেয়।